মাস্টার প্রতিদিনের মতন আজকেও পুকুরে গিয়েছিল। গিয়ে দেখতে পেলো অনেকগুলো মাছ তার পুকুরে নড়াচড়া করতেছে। সে তো খুশিতে খুব আত্মহারা হয়ে পড়েছিল। তারপরে কিছু লোক এসে তাকে জিজ্ঞাসা করা শুরু করলো, কি বারে মাস্টার, তোমার পুকুরে তো দেখি খুব ভালো মাছ হয়েছে। এত মাছ কি হ্যাঁ, মাছ হয়েছে তো কি হয়েছে, তোমার পুকুরে তো অনেক মাছ, আমার পুকুরে হয়েছে, সমস্যা কি? না, এমনি বলতেছি, মাছগুলো বিক্রি করলে আমার কাছে করো, আমি একটু ভালো পয়সা দিব। অন্যর কাজ বেচলে কিন্তু পয়সা পাবা। আরে বাবা, মাছ বিক্রি করি না খাবো সেটা আমার নিজস্ব ব্যাপার। কি করি না করি সেটা পরে দেখা যাবে, আগে মাছগুলো বড় হোক তো বাবা। মাছগুলো বেচলে আমার কাছে বেচ, থাকো আমি গেলাম। এই মাছগুলো নিয়ে কি করা যায় চিন্তায় পড়ে গেলাম। দেখি কি করা যায়, আমার ছেলেকে আবার ফোন দিতে হবে, ছেলেকে ফোন দিয়ে বলি। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, হঠাৎ আপনি কি মনে করে কল দিলেন? বাবা, আমি যে পুকুর করছি না, ওই পুকুরে তো মাছগুলো বড় হয়ে গিয়েছে। তো কি করব, পুকুরের পাশে কি করব না, মাছগুলো বিক্রি করব। তুই একটু আসিস না, এসে একটু দেখ পুকুরের কি অবস্থা। ঠিক আছে বাবা, আমি কালকে সকালেই রওনা দিয়ে দেব। আচ্ছা বাবা, সাবধানে আসিস, দেখে শুনে গাড়িতে আসিস। বাবা আছিস তুই এখানে কেন? ভেতরে চল, ভেতরে বসে কথা বলি। পুকুরটার কি করা যায় বলতো একটু? পুকুরের মাছগুলো খুবই স্বাদ, আমি খেয়েছি। এখন কি মাছগুলো কি বিক্রি করে দেব? আমারও তো বসে থাকতে থাকতে ভালো লাগে না, মনে হয় যে কোনো কাজ করি বা কিছু করি। পুকুরের পাড়েও অনেক জায়গা রয়েছে কিছু একটা করার, মানে আমি কি করব এটা বুঝতে পারতেছি না, তুই একটু বলে দে আমাকে। এখন জায়গা না দেখে তো কিছু বলতে পারতেছি না, জায়গাটা একটু দেখতে হবে তারপরেই বলি। আর আপনার এই বয়সে তো ভারী কাজ করা যাবে না, এটা ডক্টর নিষিদ্ধ করেছে। তো এখন কি করা যায় জায়গাটা দেখে বলতে হবে আমাকে, আমি এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। চলেন একটু জায়গাটা দেখে আসি, তারপরেই বলি। বাবা, এখানকার জায়গা অনেক সুন্দর, এখানে আমি মনে করতেছি যে একটা খাবারের হোটেল দিলে কি রকম হয়। খাবারের হোটেল তো আমার কাছে বেস্ট হবে আমি মনে করতেছি, আপনি? হ্যাঁ, এটা তো খুবই ভালো আইডিয়া। খাবারের হোটেল দিলে কি এখানে চলবে? গ্রামের মানে মানুষ কি খাবে? আচ্ছা, দিয়েই দেখি, যদি খায় তো ভালো, না খেলে হয়তো অফ করে দেবো, মাছগুলো বিক্রি করে দেবো। বাবা, আপনার হোটেলটি রেডি হয়ে গিয়েছে। এখানে আপনি শুধু মাছ ফ্রাইটা বিক্রি করলে আমার মতে মানুষ খেতে আসার রিজন হচ্ছে এখানে পুকুরের টাটকা মাছ পাওয়া যাবে, টাটকা মাছ আপনি ফ্রাই করে দিবেন। আর এখানে একটা শেফ থাকবে আপনার জন্য, খুবই ভালো। আপনি হোটেলটা চালাতে থাকেন, আমি আজকেই ঢাকায় চলে যাব। চলে আসো পুকুরের টাটকা মাছ খেতে, খুবই স্বাদ, খুবই স্বাদ, পুকুরের একদম টাটকা মাছ দিয়ে ফ্রাই, অনেক মজা, অনেক মজা। দেখি তো ওখানে কি বিক্রি করে, টাটকা বলে মাছ, আচ্ছা দেখি। বাবা বসো, কি খাবে, মাছ ফ্রাই নাকি ভাত? একটা একটা কাতলা মাছ ফ্রাই দিই, বসো। মাস্টার, আপনি কি নতুন দোকান দিছেন নাকি? কি রকম মাছ খেতে দেখি একটা দেন তো। আহ, খুবই স্বাদ, টাটকা মাছ, যেন আমি আগের দিনের স্মৃতি মনে পড়ে গেল আমার। বাবা, তোমার কাছে মাছগুলো কেমন লাগলো একটু বলো তো। আমি এখানে নতুন দোকান দিয়েছি, সবাইকে একটু বলে দিও যে মাস্টার মশাই দোকান দিছে। হ্যাঁ কাকা, হ্যাঁ মাস্টার মশাই, অনেক স্বাদ লেগেছে আমার কাছে। এরকম মাছ আমি মনে হচ্ছে 4 বছরেও খাইনি আমি, এরকম মাছ অনেক আগে খেয়েছিলাম। ও জয়নাল কাকা, শুনছেন নাকি? মাস্টার মশাই তো দোকান দিছে, মাছের দোকান, টাটকা মাছ আমি খেলাম, খুবই স্বাদ।
আপনারাও যে খেতে পারেন। কি বলো, মাস্টার মশাই দোকান দিছে, আমরা খেতে যাব না? এটা কোনোদিন হয়? আজকেই যাব, দেখি চলো তো সবাই। মাস্টার মশাই দোকান দিছে, এটা কোনো কথা? খেতে যাব না? যাবোই তো। আজ আমার মনটা ভরে গেল মানুষ দেখে। আমার হোটেল এইভাবে চলবে আমি কখনোই ভাবতে পারিনি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করি আবার আরো সামনে ভালো কিছু হবে।